দুদিন পর আমার বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপরে শ্বশুর বাড়িতে আমার প্রস্তাব পাঠাবা? আস্তে আম্মা শুনে ফেলবে। আম্মা যা শোনা শুনে ফেলছে, আমার পিছনেই দাঁড়ায় আছে। হ্যাঁ আম্মা, আমি দেখতে কেমন বলেন তো? খুব সুন্দর। ছেলের বউ হিসেবে আমার আপনাকে ভালো লাগে? খুব ভালো লাগে। আম্মা আমি হেঁটে দেখাই। আম্মা হাঁটা ঠিক আছে? খুব সুন্দর। আম্মা আমার চুল দেখেন, আমার চুলগুলো কিন্তু বড় আছে। ও খুব সুন্দর। এবার আম্মা আসি রান্না বান্নায়। রান্না বান্নার ব্যাপারে কিন্তু আম্মা আমি 1 নাম্বার। আমি বাড়িতে যখনই ভালো মন্দ কিছু রান্না বান্না করছি, আপনাদের বাড়িতে কিন্তু তরকারি আসছে। তখন খাইছেন কিন্তু বুঝেন নাই, এখন তো বুঝছেন কেন আপনার বাড়িতে রান্না বান্না আসছে। তাহলে আম্মা বুঝে গেছেন আমার হাতে রান্না বান্না কেমন। আমিও কথা দিতেছি আম্মা, এই বাড়িতে যদি আমি ছেলের বউ হয়ে আসি, আপনি একদম পার উপরে পা তুলে হুকুম করবেন, আমি আপনার সব হুকুম মেনে নিব। এবার বলেন আম্মা, আপনি কি ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ? খুব পছন্দ। অনেক কথা বলছিস, আর বলতে হবে না। আম্মা কি করবো বলেন, কাউকে না কাউকে তো কথাই বলতে হবে। আজকে যদি ও কথা বলতে পারতো তাহলে কি আমাকে এত কথা বলতে তো? আব্বা, আপনি আব্বা দেখতে হবে, জন্য ভাবলাম আজকে থেকে ডাকা শুরু করে দিই। আব্বা আপনাকে একটা কথা বলি, ছেলের সাথে আমার 3 বছরের প্রেম, কিন্তু সে বাড়িতে সাহস করে তার বিয়ের কথা বলতে পারতেছে না, সে কি ভয় পায়। আমি বললাম আব্বা কি বাঘ নাকি ভাল্লুক, আব্বাকে তো ভয় পাওয়ার কি আছে, তাই না আব্বা? আর কতবার বললাম আব্বাকে একটু সুন্দর করে বললেই আব্বা রাজি হয়ে যাবে। এজন্য আব্বা আমি আপনাকে বলছি, আব্বা আপনার হাতে আমার জীবন নির্ভর করতেছে। এখন আপনি আমাকে বলেন, আপনি কি ছেলের বউ হিসাবে আমাকে মেনে নিবেন নাকি নিবেন? হ্যাঁ মেনে নেবো। মেনে নিব। বাহ, তাহলে আপনি বলেন, আমাদের বাড়িতে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন? হ্যাঁ আব্বা কোথায় যাচ্ছেন? ওই বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে তোমার। এখনই যাবেন আব্বা? হ্যাঁ এখন যাই। আব্বা একটু দাঁড়ান, সালাম করে নিই। হ্যাঁ নিয়ে আসো। আব্বা হাত দিবেন না মাথায়? আব্বা হাত উঠাবেন না।